আলাইকুম। আসলে আমার মতো নগণ্য গুণাগার এখানে বক্তব্য দেওয়ার কথা বলার যোগ্যতা আমার নেই, তারপরও ছাত্র সকলের দোয়ায় আজকে এই মাহফিলের সভাপতি হিসেবে দুই চারটি কথা না বললেই নয়। আমাদের এই কৈলেল ইউনিয়নের মধ্যে পাড়া গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, কিন্তু সবচেয়ে দুঃখজনক ইসলামী জলসা, ইসলামী উলামায়ে কেরামের অনুষ্ঠানে মানুষের একটু কেমন জানি একটা ভাবমূর্তি এসে গেছে। আজকে এই গ্রামের লোকগুলো যদি এসে এখানে বসতো তাও এই প্যান্ডেলটা ভরে যেত। দেখ আশা রাখি মনের সামনে অল্পের মধ্যেই প্যান্ডেল ভরে যাবে। আশেপাশে যারা আপনারা দোকানের এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেল আসেন। আমাদের এই মাহফিলের আজকে যিনি প্রধান বক্তা, ওনার নামে ডানে পীর সাহেব, অবশ্যই ওনার মুখ থেকে আজকে মূল্যবান বক্তব্য শুনবো। আপনারা একটু মেহেরবানি করে আপনারা এতক্ষণ ঘোরাফেরা যাই করছেন একটু প্যান্ডেল আসেন দয়া করে, আর আপনারা একটু সামনের দিকে আসেন। আর এই মাদ্রাসাটা আমাদের পাড়া গ্রাম এই এলাকায় কিভাবে ওনারা এই মাদ্রাসা আগ্রহ প্রকাশ করলেন আপনারা হয়তো অনেকেই অবগত নন। দেখেন যেমনি ভাবেই হোক আমাদের এখানে এক ভাই মাদ্রাসাটার বিল্ডিং তৈরি করে ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। একটা প্রাকৃতিক কারণে উনি হঠাৎ করে মাদ্রাসাটি বন্ধ করে দেন। এখন আমাদের এই বাচ্চা কাচ্চা ইসলামী দিনী শিক্ষার জন্য ওনাদের কাছে দিয়েছি। এখন মাদ্রাসাটা ওনারা অত্যন্ত কষ্টের বিনিময় আবার স্থানান্তর করে একটি জায়গায় ওনারা আপাতত ভাড়া টাড়া দিয়ে আমাদের এই ছেলেপেলে দিনী শিক্ষার জন্য ওনারা 3 জন মাওলানা সাহেব বাইরে এবং অত্যন্ত সুদক্ষ ওনারা ইসলাম ধর্মের পরিচালনা করার কারিগর। সেই হিসাবে আমাদের এই জায়গায় যদিও একটি পাড়া গ্রাম একটা মাদ্রাসা আছে, কিন্তু আপনারা সকলেই অবগত মাদ্রাসাটি এই পর্যন্ত কোন ভাবেই সন্তোষজনক ভাবে চলতেছে না। অতএব ওনারা যদিও বাহিরের লোক হয়, ওনারা যে আশা ভরসা নিয়ে আমাদের এই মাদ্রাসাটা পরিচালনা করার জন্য আমাদের সাহায্য চেয়েছে, আপনারা আমাদের ছেলে সন্তান ইসলামী দিনী শিক্ষার জন্য লাভবান হওয়ার জন্য আমরা সকলেই ওনাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এই মাদ্রাসার পক্ষে সকলেই আমরা এই এলাকার যারা আছি, আশেপাশের গ্রামের লোকজন যারা আছেন, ওনাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করবেন। তার কারণ আমাদের মসজিদের কৈলেল ইউনিয়নে 56টা মসজিদ আছে, সেখানে ম্যাক্সিমাম ইমামি হলো বাইরে। আমাদের এই অঞ্চলে ইসলামী দিনী শিক্ষার আলেম খুব কম আছে। অতএব আমাদের এই হিংসা করে তো কোনো লাভ নাই যে ওরা বাইরে থেকে মাদ্রাসা পরিচালনা করবো, আমাদের তো সেই যোগ্যতা নাই। আমরা মসজিদে যে ঠিক মতো আগামত দিতে পারি না, ব্যর্থতা আমাদের স্বীকার করতে হবে। আমাদের হিংসা করে কোনো লাভ নাই। ওনাদের মতো লোকের এই মাদ্রাসা পরিচালনা করা প্রতিষ্ঠিত করতে পারবে এবং আমাদের ছেলেপেলেদেরকে ওনারা তিনি শিক্ষা দিতে পারবেন। অতএব আমরা কয়েকটা জায়গায় হিংসা নিন্দা বাদ দিয়া, যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইসলামী যে সমস্ত সূক্ষ্ম জায়গাগুলি আছে, সেখানে যেন আমরা কেউই হিংসা, বিদ্বেষ এবং কোন রকম চঞ্চকতা না করি। আমরা ওনাদেরকে বলেছি আপনারা যে গ্রামের মধ্যে মাদ্রাসাটা পরিচালনা করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আপনাদেরকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য করব। আগামী মাহফিলের আগে আপনারা
কাটাখালি হইতে বানাগাঁও পর্যন্ত এই থাকের মধ্যে একটা জায়গা নিয়ে আপনাদের নিজের ভিত্তি স্থাপন করেন, আমরা যে কোনো সাহায্য আপনাদেরকে করব। এবং মাদ্রাসা কইরা ইব্রাহিমদেরকে হাফেজ বানাইয়া তিনি শিক্ষা দিয়া আপনারা প্রতিষ্ঠিত করেন। আমি এই আশা ব্যক্ত করি, সকল মুসলিমদের সুস্বাস্থ্য কামনা করে। আর অত্যন্ত আলেমরা, আমি শুনেন মাহফিল নিজে করি, নিজে অনুষ্ঠান করি, দুইটা মসজিদের সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়োজিত আছি এবং আমি আলেমদের সঙ্গে আছি। আপনারা মুরব্বী হিসাবে অনুরোধ করি, এই মাদ্রাসার প্রতি কোন রকম দ্বিমত পোষণ করবেন না এবং ওনাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করবেন। আশা করি ওনারা যেভাবে যে সুন্দর পরিবেশে ওনারা যে সাহস নিয়ে এই যে আজকে ওনাদের কাছে 10,000 টাকা নাই, একটা মাহফিল করায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা নষ্ট হয়। আপনারা বিভিন্ন ভাবে ওনার মাদ্রাসার জন্য, ওনাদের মাদ্রাসার জন্য, আমাদের মাদ্রাসার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কিচ্ছু না, আজকে মনে যাবেন কালকে 2 দিন, কিচ্ছু যাইব না আপনাদের সাথে। আপনি অনুরোধ করি, কালকে আমার পর্যন্ত আপনি এই মাদ্রাসা, এই কবরস্থান, এই ঈদগাহ, এই মসজিদই থাকবো, আর কিচ্ছু থাকবো না। আপনাদেরকে মনে হয় আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আর এই মাদ্রাসার তারা নাকি পরিচালনা করার জন্য যে দায়িত্ব, যে সাহস ওনারা নিচ্ছে, আমরা দোয়া করি ওনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবেন, এই আশা ব্যক্ত করি। আজকের যে প্রধান অতিথি, প্রধান ইমাম, ওনার মুখ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন। সুশৃঙ্খল ভাবে রোডঘাট থেকে আপনারা এখনো এই প্যান্ডেলের ভিতরে আসেন। আমি এই বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের বিরক্ত করলাম, আপনারা মনে কেউ কষ্ট নেবেন না। আমার জন্য, আমার বাপমার জন্য আমি এই প্রধান ইমামের কাছে একটু অনুরোধ করলাম, আমার বাপমার জন্য একটু আখেরি মোনাজাতের সময় একটু দোয়া রাখবেন, এই আশাই ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।